গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকামস টু রাহানা আপুর রান্নাঘর। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আরেকটি নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আঙুর ফল থেকে কি করে আপনারা জেলি তৈরি করবেন বা কি করে একটি সুইট তৈরি করবেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আঙুর ফলগুলোকে আঙুর ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমরা মিক্সচারে মিক্স করে নেব আঙুর ফল থেকে রসগুলো বের করার জন্য বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমরা কয়েক মিনিটে কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলবো বন্ধুরা। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা মিক্সচারে মিক্স করে নিয়েছি আঙুরগুলোকে, এখন ছাকনা দিয়ে ভালো করে রসটাকে আলাদা করে নিয়েছি। এখন আমরা এই রসটার সাথে আঙুর ফলের রসটার সাথে আমরা 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার মিক্স করে দিয়েছি বন্ধুরা। কর্নফ্লাওয়ারটাকে আমরা আঙুর ফলের সাথে ভালো করে মিক্স করে নেব স্পুনের সাহায্যে। আপনারা চাইলে এটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও মিক্স করতে পারেন। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটি বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন বন্ধুরা। আমরা সেই আঙুর ফল রস অ্যান্ড কর্নফ্লাওয়ারটা আমরা প্রিপেয়ার করে নিয়েছি। এখন আমরা চিনিটাকে পানি দিয়ে, হালকা পানি দিয়ে গলিয়ে নিব বন্ধুরা। সুইট তৈরি করতে গেলে অবশ্যই চিনি প্রয়োজন হয় বন্ধুরা। আমরা এটাকে হালকা পরিমাণে আঁচ রেখেছি, গ্যাসে লো ফ্লেমে রেখেছি বন্ধুরা। আমরা যে রসটা তৈরি করেছিলাম সেটা আমরা এখন চিনির সাথে মিক্স করে দিলাম। এটা আমরা বাটারটা তৈরি করে নিচ্ছি। বাটারটা তৈরি করতে কী কী ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করছি সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। কি করে আপনি এটাকে ম্যারিনেট করবেন সমস্ত কিছু আপনাদের দেখাবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন আমরা এর সাথে ফুড কালার মিক্স করে দিয়েছি। ফুড কালার মিক্স করার সাথে সাথে কিন্তু দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। পুরোটাই আঙুর ফলে যেটা কালার থাকে সেটা চলে এসেছে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। এটা কিন্তু আপনি বাচ্চাদেরও খাওয়াতে পারেন, কোনো সাইড ইফেক্ট হবে না, আপনারাও খেতে পারেন। বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য খুবই একটি দারুণ খাবার। বাচ্চারা এই খাবারটি পেয়ে কিন্তু অনেক খুশি হয়ে যায়। সুতরাং বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন। এটা কিন্তু বড়দের জন্য খাবার। আমরা তৈরি করে নিয়েছি। এখন আমরা এটাকে ম্যারিনেট করে নেব বন্ধুরা। আমরা বাটারটা তৈরি করে নিয়েছি, এখন আমরা ম্যারিনেট করে নেব। একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে হালকা 1 চামচ পরিমাণে ঘি মিক্স করে দিয়েছি বন্ধুরা। এখন আমরা নিচের লেয়ারে আমরা কিছু হালকা বাদাম, কাঠবাদাম মিক্স করে দিয়েছি। যে আমরা বাটারটা তৈরি করেছিলাম সেটা এই পাত্রে আমরা সমস্ত কিছু দিয়ে দিলাম। এটাকে কী করে ম্যারিনেট করবেন এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে এইভাবে হালকা করে চামচ দিয়ে নাড়াচাড়া করবেন। এরপরে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখার সাথে সাথে কিন্তু সমস্ত কিছু জমে যাবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে গেছে আমাদের। কিন্তু এটা ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখেছিলাম, তারপরে কিন্তু দেখুন কিভাবে জেলির মতো কিন্তু তুলতুলে নরম বন্ধুরা। কি সুন্দর টেস্ট, আপনাদের বলে বোঝানো যাবে না। আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন রেসিপি আসছে বন্ধুরা। সুতরাং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা। থ্যাংক ইউ, দেখা হবে